الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين فيه آية بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم وقال النبي صلى الله عليه وسلم من حج لله يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুআজ্জাজ হাজিরিন উপস্থিত মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিলকদ মাসের জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা যে আল্লাহ তাআলা আমাদেরকে হজের মৌসুমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দান করেছে। পৃথিবীর মানুষ কানাসে কানাসে থেকে
আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছে। পৃথিবীর আনাচে কানাচে থেকে অত্যন্ত পৃথিবীর জনপদ থেকেও আল্লাহর ঘর দেখার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য মানুষ প্রচুর পরিমাণে মক্কার জমিনে পদার্পণ করবে। মক্কার জমিনগুলোকে তারা হেঁটে হেঁটে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বের কথা প্রকাশ করবে। পৃথিবীর থেকে প্রত্যেকটা জনপদ, পৃথিবীর আনাচে কানাচে থেকে আল্লাহর ঘর প্রতি বছর সাক্ষাতের জন্য হজের মৌসুমে আসে। এমনি তো সারা বছর উমরাহ করে, হজের মৌসুম বড় হজ। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় আমাদের কিছু মানুষকে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছে। গত জুমার আলোচনা করেছিল ফিলিস্তিন সম্পর্কে, বাইতুল আকসা নিয়ে। এখন আমাদের আলোচনা হবে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, পৃথিবীর প্রথম ঘর নিয়ে। এবং হজের মৌসুম যেহেতু চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন তো বাংলার জমিনে 90% মানুষ, যদি বলা হয় ভুল হবে না, আর যদি আপনি 70% ধরেন, মানুষের উপরে হজ ফরজ। আমাদের মহল্লাগুলো প্রায় মানুষের হজ ফরজ, কিন্তু আমরা হজ যে ফরজ এটাও যে আল্লাহর একটা বিধান, এটাকে আমরা বিধান মনে করি না। আমরা শুধু মনে করি কোনো নামাজটাই ফরজ। এরপরও তো অনেকেই নামাজ শুধু 2 ঈদে পড়ে, ফরজ নামাজ তাদের ভাগ্য হয় না। 2 ঈদের নামাজে তারা আসা যাওয়া করে, 2 ঈদের নামাজ কিন্তু ফরজ না, ওয়াজিব। কি বলেন? এরপরও কিছু মানুষ আমরা শুধু জুমার নামাজে আসি আর একেবারে আমরা সারা হয়ে গিয়েছি। মুসলমান তো আমরা, মুসলমান হওয়ার পরেও আমরা কেন সর্বসারা হয়ে গেলাম? আমরা কেন এমন হয়ে গেলাম যে দুনিয়া নিয়েই ব্যস্ত, সম্পদ নিয়েই ব্যস্ত, দুনিয়ার বাড়ি আর গাড়ি, দুনিয়া নিয়ে, দুনিয়ার জায়গা জমি প্রপার্টি নিয়েই ব্যস্ত হয়ে থাকলাম? এমন কেন হলো আমাদের? কেন এটা আমাদের এত অধপতন আমাদের হলো? আজকে আমরা বেজাতির কাছে নিজেকে হস্তক্ষেপ, বেজাতির কাছে নিজের মাথাকে বিক্রয় করে দিয়েছি। আমাদের ভাগের মধ্যে, আমাদের কথার মধ্যে, আমাদের কার্যকলাপের মধ্যে বেজাতিরা কেন হস্তক্ষেপ করবে? আমাদের কারসাজির মধ্যে, আমাদের দেশের মধ্যেই বা কেন বেজাতিরা হস্তক্ষেপ করবে? আমরা তো মুসলমান জাতি, আমরা তো কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবো, আমরা তো আমাদের জীবনকে কোরআন হাদিস দিয়ে চালাবো। আমাদের জীবন ব্যবস্থা কেন বেজাতিরা করবে? কেন কাফের মধ্যে নাসারা করবে? আর কেনই বা আমরা মেনে নিব তাদের এই কালচারগুলো? আমরা তো মুসলমান, আমাদের কালচার থেকে তারা মুসলমান হবে। কিন্তু আজকে দুর্ভাগ্য, দুঃখজনক হলে কথাই সত্য, আজকে আমরা আমাদের কালচারগুলো ভুলে ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, আমাদের কালচারগুলো ভুলে গিয়ে তাদের কালচারগুলো আমাদের জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছি। বলে নাউজুবিল্লাহ, তাদের কালচারগুলো আমরা ধরে নিয়েছি, আমাদের কালচার তারা নিচ্ছে না। আজকে যদি বলা হয় কেন তোমাদের কালচারগুলো আমরা নিতে পারছি না, দোষ হলো আমাদের, তোমাদের মুসলমানগুলো আজকে তোমাদের মুসলমান নাই। আজকে তোমরা কোরআন হাদিসের আইনগুলোকে না মেনে তোমরা আমাদের কালচারগুলোকে মেনে নিয়েছো। আজকে দাওয়াতের কাজ করতে গেলে আজকে যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি আমাদের মুসলমানদের কালচারকে মেনে নাও। সাহাবা کرام পৃথিবীর আনাচে কানাচে গিয়ে দাওয়াত দিতে কোন ইসলাম আমাদের মতো তোমরা হয়ে যাও, আমরা যেমন হয়ে গেছি আমাদের মতো হয়ে যাও। কিন্তু আমরা এই কথা বলতে পারি না যে তোমরা আমাদের মতো হয়ে যাও, কারণ আমাদের কালচারটা ইহুদিদের সাথে মিলে যায়। কার সাথে মিলে যায় বলেন তো? আমাদের চুল কাটিং বলেন, আমাদের চাল চলন বলেন, আমাদের খাওয়া দাওয়া বলেন, আমাদের জীবন ব্যবস্থা বলেন, পারিবারিক ব্যবস্থা বলেন, বৈবাহিক ব্যবস্থা বলেন, আমাদের সব কিছু হয়ে গেছে বিশ্বদের কালচারে ভরা। প্রত্যেকটা বিয়ের বাড়িগুলো দেখেন আজকে হিন্দু খ্রিস্টানদের কালচারে ভরা, প্রত্যেকটা বাড়ি দেখেন হিন্দু খ্রিস্টানদের কালচারে ভরা, মুসলমানদের কোনো কালচারই নাই। তাহলে আপনি কিভাবে বলবেন তোমরা আমাদের মতো হয়ে যাও? বলা সম্ভব? বলেন সম্ভব না, কারণ আমরা তাদের মতো হয়ে গেছি। এখন আমাদের মতো তাদের হওয়া সম্ভব না। যদি আজকে আমরা
ব্যবস্থা দিয়েছেন। নামাজ যেমন ফরজ, নামাজ পড়া যেমন আমাদের জন্য ফরজ। আপনি হয়তো বলবেন হুজুর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ তো পড়ি না, আর অন্যান্য ফরজ ইবাদতগুলো আমরা কিভাবে আদায় করবো? আপনি বলবেন জাকাত আদায় করো। আমার মাল থাকলে কি টাকা দিতে হবে? আমার মাল থাকলে গরিব মিসকিনকে দান করতে হবে? আমার মাল থাকলেই তো অসহায়দেরকে দেখতে হবে? না, এটা হবে না। আমার মাল আমি খরচ করবো, আমার মাল আমি আমার জীবন ব্যবস্থা নিয়ে থাকবো, আমি আমার নাতিদের জন্য রেখে যাবো, আমার ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদের জন্য রেখে যাবো। আমি যেভাবেই থাকি না কেন দুনিয়া থেকে বিদায় নিব, কিন্তু আমার প্রজন্ম ভালো থাকবে, এই জন্য সন্তান করবো। এটা আমাদের প্রত্যেকের মনোভাব। আমি সম্পদ বানিয়ে দিচ্ছি, আমার পরের প্রজন্ম কি করবে, কিভাবে খাবে তারা, কিভাবে চলবে তারা, এই ধরে আমার মাথার মধ্যে প্রত্যেক সময় ঘুরপাক করে। যার কারণে আমার মনে দিন আসে না, যার কারণে আমার হারামকে হারাম মনে হয় না, হারামকে হারাম মনে হয় না, যার কারণে হালাল আর হারামের মধ্যে আমি পার্থক্য না করি, এক করে নেব। তাহলে আমাদের জীবন ব্যবস্থা সুন্দর কিভাবে হবে? এই জন্য আমাদের কাছে নামাজকে ফরজ মনে হলেও যেহেতু আমরা পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করি না, যার কারণে আমাকে জাকাত আদায় করতে বললো, জাকাত আদায় করি না। 100% মানুষ হাতে গোনা লাখে যদি কয়েকজন পাওয়া যায় যে পুঙ্খানুপুঙ্খানু তার মালকে ডিভাইড করে, তার মালকে পার্থক্য করে সে তার জাকাতটা আদায় করে, এইরকম লাখেও একজন পাওয়া মুশকিল বর্তমান সময়। কথাগুলো খুব কান দিয়ে শুনবেন। আল্লাহর মসজিদে আসছে, আমরা একটু কথাগুলো শুনেন। যদি আমাদের জীবনটা একটু পরিবর্তন আসে তো আল্লাহ তাআলা এর জন্য যদি একটু পরিবর্তন করে দেয়, আমাদের জীবন নিয়ে যদি একটু সুন্দরভাবে যাইতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন ব্যবস্থা সুন্দর। কারণ প্রত্যেকেই মরতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন না। আপনি আমি যেই বলেন না কেন, মৃত্যুর হাত থেকে কেউ ইতিমধ্যে বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। সময় আসবে যাইতে হবে, বাস এটাই ছিল সত্য কথা। সময় আসবে যাইতে হবে। কেউ কারোর জন্য বেঁধে থাকবে না, কেউ কাউকে আটকায় রাখতে পারবে না, কেউ একটু হায়াতে বাড়াইতে পারবে না। সবাইকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, ইহজগৎ ত্যাগ করতে হবে, ইহজগতের মায়াকে ত্যাগ করতে হবে। আপনি যাই করেন না কেন, চাইতে মন চাই বা না চাই, দুনিয়ার এই মায়াকে আপনাকে ত্যাগ করতে হবে। কি বলেন, ঠিক না? না ত্যাগ করবেন না আপনারা বলেন? কেউ যদি দুনিয়ার মায়ায় পড়ে যায়, আসক্ত হয়ে যায়, কেউ দুনিয়ার সম্পদের মায়া আসক্ত হয়ে গেল, কেউ নারীর মায়া আসক্ত হয়ে গেল, কেউ দুনিয়ার প্রপার্টির মায়া আসক্ত হয়ে গেল, কেউ দুনিয়া এইরকম ক্ষমতা মায়ায় আসক্ত হয়ে গেল। ক্ষমতার মায়ায় আসক্ত হোক বা না হোক, ক্ষমতার মায়ায় যদি আসক্ত হয়ে সে চাক আর না চাক যে আমি ক্ষমতা ছাড়বো না, কিন্তু সময় তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে। কি বলেন, কথা বলেন না কেন? কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ সম্মানের পাগল, ও যতই পাগল হোক না কেন, ও না চাক, কিন্তু সময় তাকে একদিন না একদিন এই ক্ষমতা থেকে তাকে দূরে সরাবে না বলে। কি বলেন, কথা বলেন না কেন? আপনি যতই পরিবারের পাগল হোক না কেন, আসক্ত হোক না কেন, এক সময় আপনাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করবেই করবে। সময় না করবে না বলেন? করবে না বলেন? আপনি পৃথিবীর মায়ায় পড়ে গেছেন, পৃথিবীর মায়ায় পড়ে গেছেন, এমন মায়ায় আসক্ত হয়ে গেছেন, পৃথিবী ছাড়তে আপনার ভালো লাগে না, কিন্তু সময় একদিন আপনাকে পৃথিবীর মায়া ছাড়তে বাধ্য করবে না বলেন? এই জন্য হলো শুধু নামাজ ফরজ এমনটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাকাত দাও ফরজ। তোমার মাল আছে, তুমি জাকাত দাও, এটাও ফরজ। বছরে একবার রমজান মাস যখন আসবে, সুস্থ থাকবা, তোমার জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ। এমনি ভাবে যখন তোমার মাল থাকবে, কেমন মাল বলো যে তুমি হজের সফরে 2 মাস বা 1.5 মাস বা 1 মাসের সফরে, তোমার পরিবারে যদি 10 জন সদস্য থাকে, 1 মাস বা 2 মাস, ভালো করে মনে রাখবেন মাসটা, যদি 2 মাস হজের সফর হয়, কয় মাস বলে? যদি 2 মাস হজের সফর হয়, 2 মাসে 2 মাসের প্যাকেজে যদি আপনার পরিবারে 10 জন সদস্য থাকে, 10 জন সদস্যের ভরণ পোষণ আপনি ফেরত আসা পর্যন্ত এই 2 মাসে তারা কি খাবে, কিভাবে থাকবে, কাপড় চোপড়, ওষুধপাতি, রসদপত্র সবগুলো মিলাইয়া যদি আপনার হজে যাওয়া এবং আসার মতো অর্থ আপনার বাড়িতে থাকে, আপনার কাছে থাকে, তাহলে আপনার জন্য হজ ফরজ হয়ে যাবে। আপনার জন্য হজ ফরজ। আপনার ভিটা মাটি বাদ দিয়ে, আপনার বসত বাড়ি বাদ দিয়ে, আপনার বসতি স্থান বাদ দিয়ে যদি অন্য জায়গাতে জমি থাকে, যেই জমি বিক্রয় করলে বর্তমান হজ সফরে আপনার 4 লক্ষ টাকা লাগবে, আপনার ভিটা মাটি বাদ দিয়ে, ভিটার বসত বাড়ি বাদ দিয়ে, বসতি স্থান বাদ দিয়ে যদি এমন জমি থাকে যে জমি বিক্রয় করলে আপনি এরকম 2 মাস আপনার পরিবার ভরণ পোষণ করার পরে আপনি হজের সফর থেকে যাবেন এবং আসবেন, এই টাকা আপনার আছে, আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। কি বললাম, কথা বলেন তো?
মাসলা বুঝে, খুব কান দিয়ে মাসলাটা বুঝবেন। হজের সফরে হজ ফরজ, হজ করা, হজ বাইতুল্লাহ শরীফে গিয়ে তাওয়াফ করা, এগুলো আসতেছে কোরআনে আয়াত থেকে আসবে ইনশাআল্লাহ। আমি যে মাসলাটা বলতেছি, মাসলাটা খুব ভালো করে বুঝেন। যে আপনার বসত বাড়ি আছে, কি বাড়ি আছে বলেন? বসত বাড়ি, বসত ভিটা, আপনি যেখানে বসবাস করেন, এই পারিবারিক এই বসত ভিটা বাড়ি, এই জমি জায়গা বাদ দিয়ে আপনার অন্য জায়গায় জমি জায়গা আছে, ব্যাংকের টাকা আছে আপনার, আরো এমন উপার্জন করা আরো টাকা আপনার কাছে আছে, বা অন্য কোনো জিনিস ক্রয় করে রেখে দিয়েছেন, বলে এই টাকা যদি আপনার 2 মাস, আপনার 10 জন পরিবারের সদস্য থাকে, 10 জন 2 মাস খুব ফুলভাবে খাবে এবং আপনি মক্কায় যাবেন, ফেরত আসবেন, এরকম টাকা পয়সা আপনার থাকলে আপনার উপর হজ ফরজ। কি ফরজ বলেন? কি ফরজ বলেন? কি ফরজ বলেন সবাই? এই ব্যক্তির জন্য, আপনার আমার জন্য হজ ফরজ। তাহলে আপনাকে হজ করতে হবে, এটাও ফরজ বিধান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি আমার আব্বা জানের কাছে রাস্তার মধ্যে কোরআন শিক্ষা করতাম। আমি আমার আব্বা জানকে বললাম, আব্বা জান, আপনি যে এই যে সেজদা করলেন রাস্তার মাঝখানে, এরকম সেজদা কেন করলেন? ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার আব্বার কাছে রাস্তায় কোরআন শিক্ষা করতাম, দেখলাম হঠাৎ করে আমার আব্বা একদিন রাস্তার মধ্যে সেজদা দিয়ে দেয়। আমি আমার আব্বা জানকে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি রাস্তার মধ্যে সেজদা দিয়ে দিলেন? আমার আব্বা বললেন, আমি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, ইয়া আবা যাররিন, হে আবু যার গিফারি, পৃথিবীর প্রথম মসজিদ কোনটা, পৃথিবীর প্রথম ঘর কোনটা? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে? আবু যার রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইয়া আবু যার, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বানায়, ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন। পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি? বাইতুল্লাহ শরীফ। কি নাম বলেন? মক্কায় বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন হজটা কেন করতে বললেন? হজটা কেন করতে হবে? টাকা অর্থ থাকলে, সম্পদশালীর জন্য হজটা কেন করতে হবে? আল্লাহ তাআলা বলতেছেন, তুমি হজ এই জন্য করবা যেখানে আমি আল্লাহ তাআলা অনেক নিদর্শন রাখছি, অনেক এখানে এমন নিদর্শন রাখছি, এখানে এমন হেদায়েত সম্পন্ন রাখছি, এটা মানুষের জন্য আমি এমন কিছু রাখছি যার জন্য মানুষ বাধ্য হবে হজ করতে। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ শরীফ। এটা ফেরেশতারা বানাইছেন। কারা বানাইছেন বলেন? কারা বানাইছেন বলেন? এই বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম ফেরেশতারা বানাইছে। ফেরেশতারা বানানোর পরে বাবা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, আবু আদম আলাইহিস সালামের সংস্কার করলেন। এরপরে নূহ আলাইহিস সালাম লাভে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কোনো চিহ্ন ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, নিজের সন্তানকে যখন এরকম হাজরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন দুধের শিশু বাচ্চা যখন দুধ পান করে এমন অবস্থায় বাইতুল্লাহ মক্কার জনপদের মধ্যে বাইতুল্লাহ ঘিরে যখন কোনো ঘর ছিল না, নিদর্শন ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিন জেরুজালেম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় চলে গেলেন দাওয়াতের কাজে। সন্তান আর স্ত্রীকে রেখে চলে আসতেছে। হাজরা আলাইহিস সালাম বলছেন, ইয়া ইব্রাহিম, আমার সন্তানের দুধের কোনো খবর নাই, পানির কোনো খবর নাই, মানুষের কোনো খবর নাই, খাবারের কোনো খবর নাই, কোথায় যাচ্ছে? বলে কেন? আল্লাহ তাআলা আদেশ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বলে যান যান যান, কোনো সমস্যা নাই, আল্লাহ যেহেতু আদেশ করেছে সব কিছু ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। সুবহানাল্লাহ। কে ব্যবস্থা করবে বলেন? কে ব্যবস্থা করবে? কথা বলেন না কেন? কে ব্যবস্থা করবে বলেন? আমার কথা বলেন, কে ব্যবস্থা করবে আমাদের? সব কিছু কথা বলেন না, সে কেউ ওই যে আমরা আল্লাহর উপর বিশ্বাসী না থাকার কারণে আমাদের মুক্তি কথা আসে না যে আল্লাহ সব ব্যবস্থা করতে পারে। আল্লাহ খাওয়ানোর মালিক, আল্লাহ পড়ানোর মালিক, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ
কারণে অনেকের মুখ দিয়ে এই কথা বের হচ্ছে না, কথা বের হয় না। কারণ তারা দুনিয়া বিশ্বাসী, কারণ তারা জমিনে বিশ্বাসী, চাকরিতে বিশ্বাসী, তারা এরকম ব্যবসায়ে বিশ্বাসী, তারা আল্লাহর উপর বিশ্বাসী না। আল্লাহর উপর বিশ্বাসী না আমরা, আর আল্লাহ তাআলা বিশ্বাসী। আল্লাহ এই সব কিছু করেন, আল্লাহ এই সব কিছু দেন, দুনিয়ার কোনো মানুষ কিছু দিতে পারে না। কে দেয় সব কিছু বলেন? আল্লাহ দেয়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে চলে গেলেন, এরপর অনেকদিন পরে আসলে মাঝে মাঝে আসতেন যাইতেন, কিন্তু যখন একবারে ছেলে হাঁটতে শিখছে, একবারে এই ছেলে হাঁটা শিখে গেছে, এখন আসছে আল্লাহ নির্দেশে ওই যে বাইতুল্লাহ তো অস্তিত্ব নাই, এখন বাইতুল্লাহ বানাইতে হবে না, আবার বাইতুল্লাহ ভিত স্থাপন করতে হবে। আল্লাহর নির্দেশে আল্লাহ তাআলা দেখাই দিলেন, ইব্রাহিম এখানে আবার এই আমার ঘরকে আবার জাগিয়ে তুলো, এই ঘরটাকে আবার জাগিয়ে, লম্বা ইতিহাস, এটা ইনশাআল্লাহ আসবে এক সময় আমাদের বয়ানের মধ্যে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আদেশ করতেছেন যে পৃথিবীর প্রথম ঘর কোনটা বলেন? বাইতুল্লাহ। প্রথম ঘর কোনটা বলেন? প্রথম ঘর কোনটা বলেন? বাইতুল্লাহ। অনেক নিদর্শন এখানে আছে। এই জন্য ওই যে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তার বাবা বললেন কি যে আমি সেজদা করলাম, রাস্তায় ছেড়ে জিজ্ঞেস করলো, এখন বলতেছে কি যে আবু জাহল গেফারুল বলতেছেন যে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। কোনটা বলেন? পৃথিবীর প্রথম ঘর কোনটা বলেন? এরপরে আবু জাহল বলতেছেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা? বলে এরপরের ঘর হলো বাইতুল আকসা। বাইতুল আকসা, মসজিদে আকসা, ওই যে ফিলিস্তিন জেরুজালেম যে মসজিদ নিয়ে মারামারি চলতেছে, এরপরে এই ঘরটা দ্বিতীয়বার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবী আবু জাহল গিফারি, ইয়া রাসূলুল্লাহ এই দুই মসজিদের মাঝখানে, এই দুই ঘরের মাঝখানে তৈরি করার মাঝখানে কত বছরের তফাৎ? তো বললেন যে 40 সানা, 40 বছর তফাৎ। কয় বছর বলেন? কয় বছর তফাৎ বলেন? বাইতুল্লাহ এবং বাইতুল আকসা বানানোর মাঝখানে কয় বছর তফাৎ বলেন তো? 40 বছর। কয় বছর বলেন? কয় বছর? 40 বছর তফাতের মাঝখানে এই দুইটা ঘর। পৃথিবীর আগেও শুনেছেন, এখন আবার কান খুলে শুনেন, আবারও কান খুলে শুনেন, পৃথিবীর সব থেকে পবিত্রতম জায়গার নাম হলো মক্কার জনপদ। কোন জনপদ বলেন? পৃথিবীর সব থেকে পবিত্রতম জায়গা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, হেরেম শরীফ, বাইতুল্লাহ, হাতিমে কাবা এবং বাইতুল্লাহর আশেপাশে এরকম হারাম শরীফের যে এরিয়াটা আছে, এই এরিয়াটা পৃথিবীর মধ্যে সব থেকে পবিত্রতম জায়গা, সব থেকে দামি জায়গা, সব থেকে উত্তম জায়গা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, দেখেন কি বলতেছেন। তো কি বললাম যে ওই যে যখন জিজ্ঞেস করলো যে দ্বিতীয় ঘর কোনটা, তো দ্বিতীয় ঘর তো বাইতুল আকসা। এরপরে বলতেছেন যে আবু জাহল আ'আতুল্লাকা মাসজিদুন, আবু জাহল তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জমিনকে মসজিদ বানায় রাখছে আমার উম্মতের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়গা মসজিদ বানায় রাখছে, যেখানেই তোমরা পবিত্র জমিন পাবা, সিজদা করলেই নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ রাসূল বলে, আমার উম্মতের জন্য, শুধু আমার জন্য, অন্য কোন নবীর এই বৈশিষ্ট্য ছিল না। আমার জন্য, আমার উম্মতের জন্য বৈশিষ্ট্য হলো পৃথিবীর যে কোনো প্রান্তরে পবিত্র জমিতে নামাজ পড়লেই তোমার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি মসজিদে আসার সুযোগ পাও নাই, মাঠে তোমার সময় হয়ে গেছে, তো তুমি মাঠে ওযু করে নামাজ পড়ো না, পবিত্র জায়গাতে তোমার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আমি রাস্তায় সিজদা করেছি। সুবহানাল্লাহ চিল্লায়ে বলে। এইজন্য বলতেছেন যে ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, এক নম্বর বৈশিষ্ট্য হলো বাইতুল্লাহ, এক নম্বর বৈশিষ্ট্য হলো ইন্না আউয়ালা বাইত, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন। এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হলো বুদিআ লিন-নাস, এটা মানুষের জন্য বানানো হয়েছে, গরু ছাগলের জন্য বানানো হয় নাই। এটা গরু ছাগলের জন্য বানানো হয় না, চতুষ্পদের জন্য বানানো হয় নাই। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো এটা মানুষের জন্য বানানো হয়েছে। কাদের জন্য বলেন? এই বাইতুল্লাহ কার জন্য বানানো হয়েছে বলেন? কথা বলেন কেন? কার জন্য বানানো হয়েছে বলেন? মানুষের জন্য বানানো হয়েছে। গরু ছাগল ভেড়া মহিষ আর অন্য চতুর্থ জন্তু জন্য এটা বানানো হয় না। এটা কাদের জন্য বানানো হয়েছে? মানুষের জন্য বানানো হয়েছে। কাদের জন্য? কথা বলেন। মানুষের জন্য বানানো হয়েছে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো এটা প্রথম ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো এইটা বাইতুল্লাহ। দ্বিতীয় হলো যেটা মানুষের জন্য, বুদিআ লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। কাদের জন্য? কথা বলেন সবাই।
কাদের জন্য বানানো হয়েছে বলেন? মানুষের জন্য বানানো হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা মক্কাতেই অবস্থিত, এটা অন্য কোনো জায়গায় অবস্থিত নয়। এটা ফিলিস্তিনেও না, এটা জেরুজালেমেও না, এটা ট্রাম্পের দেশ ওই আমেরিকাতেও না, ক্যালিফোর্নিয়াতেও না, এটা ইতালিতেও না, জর্ডানেও না, পৃথিবীর অন্য কোনো দেশেও না। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো বিবাক্কাতা, লাল্লাযী বিবাক্কাতা, এটা মসজিদে মক্কাতেই বানানো হয়েছে। মক্কার ঘরে আসতে হবে, অন্য কোনো জায়গায় গেলে হজ হবে না, অন্য কোনো জায়গায় তওয়াফ করলেও তওয়াফ হবে না। হবে নাকি? হবে? কথা বলে না কেন? আরে অনেকগুলো শয়তান আছে, অনেকগুলো ভণ্ড আছে, মাজার পূজারীরা এদের বড় বড় গুনাহ বানাইয়া তাওয়াফ করে, কবর পূজা করে, কবর চতুর্দিকে তাওয়াফ করে, আর বলে যে এরকম বলে যে কল্যাণপুরের মাটি মক্কা থেকেও দাবি বলে নাউজুবিল্লাহ। ভাই কথা বলেন না কেন? জানেন আপনারা শুনেন নাই? কথা বলেন না কেন? আসলে নাই? শয়তানগুলো বলে এইখানকার মাটি মক্কা থেকেও দাবি বলে নাউজুবিল্লাহ। বলেন সবাই চিল্লা বলেন নাউজুবিল্লাহ। না না, মক্কাতেই যাইতে হবে। লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লিল্লাযী বিবাক্কাতা, আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাতা, এটা মক্কার জমি, মক্কাতে আসতে হবে, অন্য কোথাও গেলে হবে না। মক্কায় পবিত্র জায়গা, মক্কায় বানাইছি, মক্কাতে আসতে হবে, মক্কার ঘরকে তওয়াফ করতে হবে, অন্য কোথাও বুঝে ঘর বানাইয়া তওয়াফ করবা, তওয়াফ চলবে না। কথা বলেন না কেন? কথা বুঝতেছেন না বুঝেন নাই মনে হয়? এটা বানাইছিল গত জুমাতে আলোচনা আসছিল একটু, আলাম তারা কাইফা ফাআলা আসহাবিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি ফিলের খবর দেখেন নাই? ও রাসূল, ওই যে বানাইছিল আব্রাহাম বাদশা, উনি ওই আমাদের মধ্যে বাইতুল্লাহ বানাইছিল, যে ওই মক্কায় বাইতুল্লাহ সব তওয়াফ করতে যায়, সারা পৃথিবী থেকে আসে, বাইতুল্লাহ ওই অধিপতিরা কোটিপতি হয়ে যাবে, ধনী হয়ে যাবে, আমরা একটা বাইতুল্লাহ বানাবো। বুঝা নাই হিংসা? এই বাইতুল্লাহ বানাইছে, বাইতুল্লাহর মধ্যে আল্লাহর এক বান্দা হাঁটছে, কি করছে? পায়খানা করছে। পায়খানা করছে, এখন মনে করছে মক্কার লোকেরা পায়খানা করছে, মক্কার ভাঙতে হবে। মক্কার না ভাঙলে এই আমার যে মক্কা বানাইছে, বাইতুল্লাহ বানাইছে, আর অস্তিত্ব থাকবে? আল্লাহ আর ফেরত যাইতে দেয় না, সবাই রে এমনি মারছে। পৃথিবীর ইতিহাসের মধ্যে ইতিহাস আছে, তুমি যেই কেউ বানাও না কেন ঘর উঁচা ঘর, বাইতুল্লাহ তো বাইতুল্লাহ, বাইতুল্লাহ কায়েম মুকাম, বাইতুল্লাহ স্থানে আরেক ঘর বানাবা, এটা কোনোদিন হতে পারে? সম্ভব? কথা বলেন না কেন? এটা কে বানাইছে বলেন? আল্লাহ বানাইছে। কার নিদর্শন এখানে বলেন? কার নিদর্শন বলেন? আল্লাহ নিদর্শন। কার নিদর্শন বলেন? তাহলে 3 নাম্বার নিদর্শন হলো লাল্লাযী বিবাক্কাতা। এটা কোথায় বলেন অবস্থিত? মক্কায়। কোথায়? কোথায় বলেন? মক্কায় অবস্থিত। এটা অন্য কোথাও গেলে হবে? কথা অন্য কোথাও গেলে হবে? অন্য কোথাও গেলে হবে? বলেন, কথা বলেন না কেন? তাহলে আপনি কোন ঘর, কোন মসজিদ আর কোন মাজারকে তওয়াফ করেন, কোন বাবার কেল্লার তওয়াফ করেন বলেন? আর বলে যে মক্কায় যাবো কেন? কাবা তোমার ঘরের মধ্যে আছে, দিলের মধ্যে কাবা ভরা, বলে নাউজুবিল্লাহ। আসলে না? আসলে না? গান্ধায় দম মারো, ফাটায় দম মারো, আর বলো দিলের মধ্যে কাবা বসাবো, কোথায় যে তাওয়াফ করবো? নাউজুবিল্লাহ বলেন, কথা বলেন না কেন? চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মক্কা কোথায়? কাবার দিলের মধ্যে। কথা বলেন না কেন? এটা মক্কায় অবস্থিত। কোথায় বলেন? লাল্লাযী বিবাক্কাতা, মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত বলেন? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ তো এখানে এটা বলতেছে লাল্লাযী বিকালবুন, প্রত্যেকের কলমের মধ্যে মক্কা অবস্থিত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কে কথা বলেছে? কথা বলেন না কেন? হ্যাঁ, মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত বলেন? মক্কায় অবস্থিত। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুবারাকা। মুবারকপূর্ণ জায়গা এটা। কি পূর্ণ জায়গা বলেন? মুবারকপূর্ণ জায়গা, সম্মানিত জায়গা এটা। এর থেকে সম্মানিত আর পৃথিবীর মধ্যে নাই। 4 নম্বর বৈশিষ্ট্য। কয় নম্বর বৈশিষ্ট্য বলেন এটা? 4 নম্বর বৈশিষ্ট্য। এর মতো মুবারকপূর্ণ সম্মানিত জায়গা পৃথিবীর আর কোথাও, কথা বলেন না কেন? আর কোথাও? কারণ বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপরে পবিত্র জায়গা হলো বাইতুল আকসা, 50,000 রাকাত। এরপরে হলো মসজিদে নববী, 25,000 রাকাত নামাজ। তাহলে সর্বপ্রথম সবথেকে পবিত্র জায়গা কোনটা? বাইতুল্লাহ। কোনটা বলেন? এটা কোথায় অবস্থিত? মক্কায়। কোথায় বলেন? মুবারকপূর্ণ। 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুবারাকা ওয়া হুদাল লিন-নাস। এটা সমস্ত মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা ঘর যেখানে তাকাইলে আপনার চোখ দিয়ে অঝরে পানি বছর ঝরঝর করে পড়ে যায়। আল্লাহ তাআলা এমন ঘর বানাইছেন বাইতুল্লাহ শরীফ, হিন্দু বন্ধুরা যারা খ্রিস্টান ইহুদি যারা যাবে বাইতুল্লাহ দিকে তাকাবে, চোখ দিয়ে অটোমেটিক্যালি তাদের পানি ঝরঝর করে পড়বে। আর দেখবে আল্লাহ তাআলার কারণ প্রত্যেক সময় 120 টা রহমত নাযিল হইতে থাকে। বাইতুল্লাহ এমন একটা ঘর আল্লাহ তাআলা বানাইছেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত শরীফ। যে তাকাবে সে হেদায়েত পেয়ে যাবে,
যে যাবে, যে তওয়াফ করবে, সে এরকম বরকত পায় যাবে, সে দাঁড়িয়ালা হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, হেদায়েতপূর্ণ হয়ে যাবে, পরিবর্তনশীল হয়ে যাবে। যে যাবে সে আল্লাহওয়ালা হয়ে যাবে, যে যাবে সে এরকম বলে গরিব অসহায় নিরীহ মানুষ হওয়ার থেকে সে বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে যাবে এই খাওয়া তাওয়াফ করতে যাবে, আল্লাহ তাআলা বলছেন এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, হুদাল লিন-নাস, সমস্ত মানব মণ্ডলের জন্য এটা হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। কয় নম্বর হেদায়েত কি গেল বলেন? 6 নম্বর। 1 নম্বর হলো ইন্না আউয়ালা বাইত, এটা 1 নম্বর ঘর। কয় নম্বর ঘর বলেন? 1 নম্বর ঘর হলো 1 নম্বর আউয়ালা বাইত, এটা আল্লাহ প্রথম মসজিদ বানাইছেন। 2 নম্বর হলো হুদিয়া লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। 3 নম্বর হলো আল্লাহ নবী মক্কা অবতীর্ণ। 5 নম্বর মুবারক, উল্টো জায়গা আছে। 4 নম্বর 5 নম্বর হলো লিল্লাযী, এটা কোথায় বানানো হয়েছে বলেন? হুদাল লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। 6 নম্বর হলো ফিহি আয়াতুন বাইয়িনাত, এটা চতুর্দিকে আমি প্রচুর পরিমাণ নিদর্শন রাখছি। সুবহানাল্লাহ। 6 নম্বর নিদর্শন হলো চতুর্দিকে আমি এই পরিমাণ নিদর্শন রাখছি, যেখানে দেখবা মাকামে ইব্রাহিমের উপরে আমি ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে পা দাঁড়াইয়া বাইতুল্লাহ বানাইছেন, এই পাওটাকে, এই পাথরটাকে আমি এখন পর্যন্ত ওইখানে রাখছি, যে ওইখানে দাঁড়ায় করে নামাজ পড়বে, যে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণে এটা নিদর্শন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাতে এর তাফসীর এবং এর হাদিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দর্শাবেন। বলেন মান হাজ্জা লিল্লাহি ইয়ারফুস ফালাম ইয়াসুর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহি ইয়ারফুস, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে যাবে এবং সে কোনো ফাহিশা কাজ করবে না, গুনাহের কাজ করবে না, মারামারি হানাহানি করবে না, গালিগালাজ করবে না, ওয়াহিদ কোনো কাজ করবে না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। আল্লাহ রাসূল বলেন তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, তার পূর্বে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আমরা হজ করার নিয়ত করি। অনেকের উপরে হজ ফরজ। আল্লাহ এই শেষ একটা নিদর্শন আমাদের জন্য রাখছেন, যেখানে গেলেই মানুষ হেদায়েত পেয়ে যাবে। এই জন্য আমরা কিছু টাকা পয়সা খরচ করি ইনশাআল্লাহ, হজের জন্য নিয়ত করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।